আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হ্যাঁ বন্ধু, আমরা পৌঁছে গেছি পাঁশকুড়া বন্যার্ত মানুষদের পাশে। আমরা খেজুরি থানার জমিয়তুল মাহিন্দের পক্ষ থেকে পৌঁছে গেছি পাঁশকুড়া বন্যার্ত মানুষের পাশে। সঙ্গে রয়েছে হাফেজ জাকারিয়া সাহেব, হাফেজ আফসার সাহেব, এছাড়াও সঙ্গে রয়েছে হাফেজ আনজার সাহেব, সঙ্গে রয়েছেন এলাকার বিভিন্ন ওলামায়ে কেরামগণ। বন্ধু আমার, ওলামায়ে কেরামগণ শুধুমাত্র মাদ্রাসায় শিক্ষকতা করেন, মসজিদে ইমামতি করেন এমনটা নয়। আপনারা দেখতে পাচ্ছেন বা শুনেছেন পাঁশকুড়া, ঘাটাল এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যায় বানভাসা অনেক মানুষ অসহায় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আপনারা সত্যিকার অর্থে আপনারা যদি এই রকম জায়গায় না পৌঁছান হয়তো বুঝতে পারবেন না অসহায় মানুষ কাকে বলে। এতটাই অসহায় হয়ে আছে, আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছি কাতারে কাতারে মানুষ ছুটছে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবেন মানুষ কতটা অসহায় হয়ে যায় যখন বন্যার পানিতে ভেসে যায়। বাড়ি ঘর, গাছপালা, খাবার কিচ্ছু নাই। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ সকলেই অনাহারে দিন কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়াতে খেজুরি থানার জমিয়তুল মাহিন্দের পক্ষ থেকে 1000 পরিবারকে ত্রাণ দেওয়ার মতো তারা সুযোগ পেয়েছেন। আপনাদের দোয়ার বরকতে আপনার দোয়া করতে থাকুন, আল্লাহ যেন আমাদেরকে আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়। আল্লাহ তৌফিক দান করুক। বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন, যাতে করে আপনার আমার একটা শেয়ারে অন্যান্য ভাইয়েরা, সহৃদয় ব্যক্তিরা এইসব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করতে পারেন, যাতে করে তাদের সহায় হয়ে যায়। সত্যিকার অর্থে আপনি পাশে দাঁড়ান। আপনি যদি এই রকম বন্যা কবলিত এলাকায় না পৌঁছান তাহলে বুঝতেই পারবেন না যে সত্যিকারে এরা কতটাই কষ্ট রয়েছে। আমরা নিজে চোখে দেখলাম, বাড়ি ঘর সব জলমগ্ন অবস্থায় রয়েছে। তাই ভাই আমার, দেখতে থাকুন কাতারে কাতারে মানুষ কী অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন। আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কবুল করে নিক। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে করে আমার আপনার মতো সহৃদয় ব্যক্তিরা যেন এই রকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।